হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো। দেখো, আজকে তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছে রুই মাছ। আর এই রুই মাছগুলো আমি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই জানো তো, বাইরে গেলে যেটা আনতে ধরবে তো এক জিনিস এনে যাবে। মাছ হলে মাছ একই রকম রুই মাছ, আর যদি মাংস আনে তো প্রত্যেক দিন মাংস। মানে কোনো ঘুরিয়ে ফিরিয়ে বাজার করবো যে অন্য দোকানে অন্য মাছ আনবো, সেটা করে না। হলুদ লবণের সঙ্গে আমি কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যাতে মাছগুলো লেগে না যায়। এবার আমি ভালো করে মাছে হলুদ লবণটা তেলটা মাখিয়ে নেব। আর এদিকে দেখো, গ্যাস দিলে কড়াই বসিয়ে দিয়েছি আমি। তোমরা আমার যারা ভিডিও দেখো, তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদিভাই তুমি ভয়েসটা পড়ে দাও, তাই তোমার ভিডিওটা আরও ভালো হবে। আমি তো কোনো দিন দিইনি, তাই আজকে প্রথমবার চেষ্টা করছি, জানি না কেমন হবে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা তাহলে সেটাকে ঠিক করে নিও। তেল দিয়ে দিচ্ছি কড়াই, তেলটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তোমরা আরও অনেকে আমাকে বলেছো যে দিদিভাই তোমার ভিডিও ভালো হয়, কিন্তু সেরকম ভিউ হচ্ছে না। দেখো, আমি মনে করি একবারে তো কোনো কিছু হয় না, আস্তে আস্তে চেষ্টা করবো, আর তোমাদের ভালোবাসায় পাশে থাকলে অবশ্যই হবে। মাছগুলো তো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই তেলে আরেক অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার জিরে ফোড়ন। এবার দিচ্ছি কুচনো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর দেখো, নিজে একা ধরে ক্যামেরা ফোন ধরে একা একা ভিডিও করা, এটা একটু অসুবিধা হয়ে যায়। যদি আবার কেউ ধরে দিত তাহলে আবার হয়। আমার মেয়েটা যেহেতু ছোটো, সেহেতু ও তো ধরতে পারে না। তোমাদের দাদাভাই দোকানে যায়, কে ধরে দেবে বলো ক্যামেরা? আমার ওই জন্য আমার একা নিজেকে নিজে ধরেই করতে হয়, এক হাতে ফোন ধরে করি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওর মধ্যে আলু পটল দিয়ে। আজকে আমি মাছটা যেহেতু আলু পটল দিয়েই করবো, তাই পেঁয়াজের সঙ্গে আলু পটলটা ভেজে নেবো ভালো করে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ লবণ। তো একবারে তো কোনো কিছু হয় না, আমি চেষ্টা করব আস্তে আস্তে করার। আর তোমাদের ভালোবাসায় অবশ্যই পাশে থাকলে তোমরা অবশ্যই একদিন এগোতে পারবো। পটল আলু ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মশলা। এর মধ্যে আছে আদা জিরে আর আছে কাঁচা লঙ্কা। আজকে আমি দেবো না, আমি রসুন দেবো না মাছটার মধ্যে, শুধু আদা জিরে বাটা দিয়েই করবো। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দেবো এর মধ্যে জল। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। দেখো, আমি তো নতুনত্ব কিছুই করি না যে তোমাদের অন্য কিছু করে দাও। আমাদের রোজকালে যেটা রান্না হয়, আমি তোমাদের চেষ্টা করি সেই ভিডিওটাই দেখানোর। আমি আলাদা করে কিছুই করি না। দেখছি আলুগুলো নরম হয়ে গেছে। ঝোলটা ভালো মতন ফুটে গিয়েছে আমার। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, আমি দেখবো আমার পাশে আসে কতজন আছো। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আর আজকে রান্নাটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।